নওয়াকিদ তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহকে বাতিল করে দেয়, খণ্ডন করে দেয় কি কি জিনিস থাকলে মানুষের তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে শিরক চলে আসে, কি কি কাজ বা কি কি বিশ্বাসে তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে শিরক হয়ে যায়, এ সম্পর্কে হালকা আলোচনা করে দেওয়াটা ভালো মনে করি। সেটা হচ্ছে, মানুষ অনেক সময় হয়তো মনে করে যে আমি একমাত্র আল্লাহকে মানছি, আল্লাহকে জানছি, তবুও সে শিরিক করে ফেলে, সে বুঝতে পারে না। যেমন অনেকে আমাদের মধ্যে মনে করে কোন পীর বা কোন ওয়ালি বা কোন শাইখের সম্পর্কে সে ধারণা রাখে যে সে ক্ষতি করতে পারে, লাভ করতে পারে, বা সে দূর থেকে আমাকে দেখতে পায়। আমাদের মধ্যে অনেক যারা তাসাউফ বা সুফি মতবাদে বিশ্বাসী, যারা কবরী, তারা অনেক ধরনের বিশ্বাস মাথাতে রাখে, তাদের আকীদা ধারণা অনেক রকম থাকে, এবং সে নিজের ওয়ালিকে, নিজের পীরকে মনে করে সে অনেক কিছু জানে, ইলমে গায়ব জানে, বা সে আমি যদি তাকে ডাকি তাহলে সে সাহায্য করতে পারবে। তো এই ধরনের ধারণা রাখাটাই হচ্ছে শিরক, শিরকের রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ হচ্ছে এটা ধারণা, এটা আমল নয়। হ্যাঁ, রুবুবিয়্যাহ আল্লাহকে রব মানা, আল্লাহকে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাসটা হচ্ছে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ সম্পর্কে ধারণা রাখা যে আল্লাহ ক্ষতি এবং লাভের মালিক, আল্লাহ সবকিছু দিচ্ছে, এটা হচ্ছে তাওহীদ। এবং বিশ্বাসটা যখন পেল্টে যায় মানুষের যে আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষতি বা লাভ করতে পারে, আল্লাহ তাবারক তাআলা ছাড়া অন্য কেউ আমার সাহায্য করতে পারে, বা কারোর কাছে কোনো ক্ষমতা রয়েছে, কেউ ইলমে গায়ব জানে, এই ধরনের বিশ্বাস যখন মনে চলে আসে, তো এটাই শিরক হয়ে গেল। তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে এটাই শিরক হয়ে গেল। আপনি কোনো আমল করলেন না, আপনি কোনো শিরকি আমল করলেন না, কোনো কবরের আগে দিকে সিজদা করলেন না, আল্লাহ ছাড়া কাউকে ডাকলেন না, আপনি বসে আছেন, আপনি অন্তরের মধ্যে শিরক করে ফেললেন। আপনার অন্তরে যদি জিনিসটা চলে আসে যে আল্লাহ ছাড়া অন্য কেউ দায়ী, বা কবরে যে শুয়ে আছে সে আমার কিছু জানতে পারছে, আমার কষ্ট সে বুঝতে পারছে, বা সে ইলমে গায়ব জানে, বা তার মধ্যে ক্ষমতা রয়েছে, এই ধরনের বিশ্বাস যদি আপনার অন্তরে চলে আসে, তাহলে আপনি বড় শিরক করে ফেললেন তাওহীদ রুবুবিয়্যাহতে। তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে এটা শিরক হলো। তো তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে যেটা শিরক হয়, এতে কোনো আমল করতে হয় না, কোনো কাজ করতে হয় না, বিনা কোনো কাজে আপনি বসে আছেন, বসে বসে আপনি বড় শিরক করে ফেললেন শুধু অন্তরে বিশ্বাসে। যখনই আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ ছাড়া কোনো কবিরাজ বা কোনো গণক বা কোনো পীর বা কোনো ওয়ালি ক্ষতি এবং লাভের মালিক, বা সে ইলমে গায়ব জানে, সে আমার ক্ষতি বা লাভ করতে পারে, এই ধরনের ধারণা মনে আসতে গেলে আপনি শিরক করে ফেললেন বিনা কোনো কাজে। এটা হচ্ছে তাওহীদ ইলমি। তাওহীদ রুবুবিয়্যাহকে বলে তাওহীদ ইলমি, এটা বিশ্বাস করা, অন্তর থেকে ইলম, বিদ্যা, আশা এবং বিশ্বাস করা, এটা তাওহীদ। আর অন্তর থেকে আল্লাহ ছাড়া অন্য কারো সম্পর্কে যখন আপনি কোনো বিশ্বাস করে নিলেন, যে সমস্ত বিষয় একমাত্র আল্লাহর জন্য খাস, বিমা ইয়াখতাসসু বিহ, আল্লাহ তাবারক তাআলার জন্য খাস, যেমন ইলমে গায়ব, ক্ষতি এবং লাভের মালিক একমাত্র আল্লাহ, এই ধরনের জিনিসগুলো যেটা আল্লাহর জন্য নির্দিষ্ট খাস, এটি যখন আপনি অন্য কাউরে সম্পর্কে যখন আপনার বিশ্বাস আপনার অন্তরে চলে এলো, তখন আপনি শিরক করে ফেললেন। তো এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহতে শিরক। আর এই শিরক আসার কারণেই মানুষ তাওহীদ উলুহিয়্যাতে শিরক করে। যখন মানুষের মনে চলে আসে যে কোনো পীর বা কোনো ওয়ালি বা কোনো কবিরাজ আমার ক্ষতি বা লাভ করতে পারে, তখনই এটা যখন বিশ্বাস আছে, আগে তাওহীদ রুবুবিয়্যাহতে শিরক হয়, তখন আপনি এর দ্বারা আপনি তখন তাওহীদ উলুহিয়্যাতে শিরক করে ফেলেন। তখন আপনি কবিরাজের কাছ থেকে তাবিজ নেন, আর কিছু লটকান, বা তার কাছ থেকে আপনি শিরকিয়া ঝাড়ফুঁক করান, আর কিছু করেন তার কাছে, সে তো শিরকে আমল করান। এটা কখন হয়? যখন তাওহীদ রুবুবিয়্যাহতে আপনি শিরক করেন, তারপরে আপনি আপনার দ্বারা তাওহীদ উলুহিয়্যাতে শিরক হয়। তো এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহর শিরক, মানে অন্তর থেকে বিশ্বাস করা, অন্য কাউর সম্পর্কে বিশ্বাস রাখাটাই হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহতে শিরক। এবং এটা নাসারারা যারা খ্রিস্টান, এরা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে রাখতো যে ইনাদের হাতে ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। বর্তমান যুগে যারা তাসাউফ সুফি মতবাদে বিশ্বাসী কবরী, এরা তাওহীদ রুবুবিয়্যাহতে শিরক করে। এরা নিজের পীর সম্পর্কে ধারণা রাখে যে এদের হাতে অনেক রকম ক্ষমতা রয়েছে, এদের হাতে লাভ বা ক্ষতি রয়েছে। তো এই ধরনের ধারণা রাখা, এটাই হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে শিরক। তো এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, এটা বড় শিরক।